ক্ষমতা আছে 150টার মতো মুসলমানদের নেতাকে জড়ো করো, পেট্রোল দিয়ে বেরোবো, খিস্তি কর। যখন মানুষের মধ্যে বলবো তৃণমূলের যত সমাবেশগুলো করে কে? মোল্লা রায়। দিদি ইসলামে মুসলমানদের কল্যাণের জন্য ভাবছে, হুমায়ুন মুসলমানদের কল্যাণের জন্য। উন্নয়নের ধাক্কা ধাক্কি, উন্নয়নে মারপিটের সংঘর্ষে কিছু লোক নিহত হবে। আপনারা জেহাদি বলছেন, তারা কোনো হাদি নয়, তারা সর্বশান্ত। ওরা মুসলমানও নয়, ওরা হিন্দুও নয়, ওরা খ্রিস্টানও নয়। তোহাকে শওকত বলছে চিটিংবাজ, আর শওকতকে তোহা বলছে চিটিংবাজ। কে চিটিংবাজ তুমি টস করে না, আমি জানি না। আচ্ছা, তোহাকে শওকত বলছে যে অভিষেক ওকে খিস্তি দেয়, আর শওকত তোহা সম্পর্কে বলছে অভিষেকে খিস্তি। ওই অভিষেক বাবু, আপনি কাকে খিস্তি দেন একটু ভালো করে বলুন তো। সব খিস্তি কর। যখন মানুষের মধ্যে বললো, আচ্ছা মানুষের মধ্যে, আমি তো কি বললাম, মানুষের মধ্যে বললো, ওটা মানুষ। জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ করে গরিব লোকে সর্বসাধ্য করে পয়সা লুটে নিয়েছে ওরা। আমি ভাই কি বলো, আমি ক্ষমতালে আগে এগুলোকে শেষ করে দেবো। আমি তো বলেছি, যদি কোনো ক্ষমতা আছে 150টার মতো মুসলমানদের নেতাকে জড়ো করো, পেট্রোল দিয়ে বেরো দেবো। প্রথম মুসলমান ভোট 10% আকাশে উঠছিল। কোথায় উঠছিল? আকাশে উঠছিল। মানে দিদির প্রতি একটু ভীতশ্রদ্ধ হয়েছিল। এই মাসুম আক্তারদের মধ্যে বাজে লোকেরা, নোংরা লোকেরা দিন রাত উল্টো পাল্টা বলে 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 মুসলমানদের একটা অংশ একটু সচেতন হয়ে গেছে, একটু জ্ঞান বুদ্ধি হয়ে গেছে। তারা দুধের গাই থাকলেও গাই থেকে বেরিয়ে চার দুধ দিচ্ছে না ঠিক মতো। তো তারা যাবে কোথায়? বেরিয়ে তো গেল, যাবে কোথায়? কোথায় যে যাই, কোথায় পালাই? তাহলে নওশাদের কি আছে? ওই তো ভাঙল একটা আছে, খালি ডেড বডি পড়ে, খালি কি পড়ে? ডেড বডি পড়ে। তারপরে ওই লোকে মিম, সেই মিমের একটা হিন্দিভাষী লোক বলছে আছে, তার কোনো মাথা নেই মুন্ডু নেই। সে আবার ক্যাটতা হ্যাঁ মারতা হ্যাঁ দাঁড়তা হ্যাঁ বলে। সে বলছে বন্দে মাতারম মানি না। কি মানি? ওই আমাদের সারে জাহাঁ সে আচ্ছা মানে। মোল্লারা বললে ওটা জাতিসংগীত হবে, অন্যরা বললে চলবে না, জাতীয় গানও হবে না। তো আর একটা দেখলে এই যে ভ্যাকেন্সি, তারা এই সময় একটা বাবরি করে দিতে হবে। বুদ্ধিমান লোক কিন্তু, যে এমনি মসজিদ করে বাবরি দিতে হবে, তবেই তো টক্করটা লাগবে রাম মন্দিরের সাথে। দেখলো তারা বাবরি করে দেবো, হু করে টাকা চলে আসবে। চলেছে টাকা, মানে কিরম টাকা জানো? ধনী লোকরা তো দিয়েছে। আরে বাবা শুনুন, আমি ওগুলো বাড়তে পারবো না, ওর সাথে খুব ভাব আছে, বিরাট ভালোবাসা আমাকে। টাকাটা আসবে করতে, আসল তো টাকা। দেখলো যে পয়সার লোকরা তো দেবে, আবার যারা খেতে পায় না, মানে বিড়ি সারাদিন বিড়ি বাঁধলো, বিড়ি ক টাকা পাবে? 180 টাকা। ক টাকা? 180 টাকা। সে 180 টাকা দুধ কেনার কথা ছিল বাচ্চার জন্য, অথবা বাচ্চার জন্য বই কেনার কথা ছিল, বাবার জন্য ওষুধ কেনার কথা ছিল, সব না কিনে 4টি ইট কিনে চলে গেল করতে। 4টি ইট কিনিয়াছি, একদম পবিত্র কর্ম করিয়াছি, রাম মন্দিরে কর সেবা করছি, কর সেবা করছি। এই যে পাগলামি, এতে ডিভিডেন্ড পাবে কে? ও নিজেই বলছে, সরল লোক না, যে আমার যেমন লাভ হবে বিজেপিরও তেমন লাভ হবে। বিজেপি ডিভিডেন্ড হবে। যেমন ধরো জামাত ইসলামী একটু পাওয়ার টাওয়ার, একটু আসন বেড়েছে, একটু আসন বেড়েছে না, তাতে বিজেপিরই লাভ হয়েছে। যদি জামাত ইসলামী ক্ষমতা চলে আসতো বাংলাদেশে, বিজেপির বিরাট লাভ হতো। আসেনি বেচারি, বিএনপি চলে এলো। কত ক্লিয়ার? এগুলো হচ্ছে নিউটনের 3rd ল। এটা ছোঁয়াচে রোগের মতো, যত ওদিকে ধর্ম হবে, এইদিকে তো ধর্ম হবে। তো হুমায়ুন কবির যেটা করেছে, তাতে আদবে বিজেপির লাভ। ক্লিয়ার? তাতে ও কি পাবে না পাবে আগামী বলবে। আর মুসলমান ভোট মানে ওই তো দুধেল গাইদের ভোট, এদের মান নেই, মর্যাদা নেই, কিচ্ছু নেই, এরা হুক্কা ফুয়া। এদেরকে সহজে একটুখানি টোপ দিলে এরা জনাবেশ করে দেবে। যেমন এর আগে কংগ্রেসের সব জনাবেশগুলো করেছিল, কি আবেশ, জ্বরের আবেশ, ওই মোল্লাগুলো করেছিল। সিপিএম আমলে যত মিছিল মিটিংয়ে সব মারপিট করে জড়ো করে দিল কে? এই মোল্লারাই। তৃণমূলের যত সমাবেশগুলো করে কে? মোল্লা রায়। আর ওই দাঁড়িয়ে ইনশাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে আইএসএফ সমাবেশগুলো করে কে? মোল্লারা। মিমেও তাই, আর হুমায়ুন কবিরও তাই। তাহলে মোল্লারা খুব সহজ লোক, এরা যখন তখন মিছিল মিটিং পাওয়া যায়। এটা হলো মোল্লাদের ভালো গুণ আর কি। দুধ বেচে ইট কেনা। আপনি নাকি প্রার্থী হতে চলেছেন? ইস কি কথা রে ভাই, ভবানীপুর থেকে। রে বাবা, মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী মাসুম আক্তার, জেইউপি পার্টি। আচ্ছা দড়ি টড়ি আছে কিছু? তোমাদের ওখানে দড়ি টড়ি পাওয়া যায়? একটু পয়সা দিলে ঝোলার জন্য, ফ্যান ট্যান তো নেই। আচ্ছা আমি কিছু বলবো না, আমি খালি ওনাকে শুভেচ্ছা করছি। নতুন দল করে এরকম করছে কেন বলো তো? সব জায়গায় ঘুরে যাবো, নিজে ইন্ডিপেন্ডেন্ট, একদিন ইন্ডিপেন্ডেন্ট। কোন জায়গায় ঘুরিনি বলো তো? সব জায়গায় ঘুরেছে তো, এটা যোগ্যতা, সবাই তো নিয়ে থাকে। কদিন পর মাননীয় আবার ডেকে নেবে, ঘরে ছেলে ঘরে। হ্যাঁ, আর হুমায়ুনের মোটিভ আর দিদি মোটিভ থাক। দিদি ইসলামে মুসলমানদের কল্যাণের জন্য ভাবছে, হুমায়ুন মুসলমানদের কল্যাণের জন্য। উন্নয়ন ধাক্কা ধাক্কি, চারিদিকে উন্নয়ন। ওইদিকে নওশাদও মুসলমানদের কল্যাণের ভাবছে। কি উন্নয়ন চলছে না ভাই? উন্নয়নে মারপিটের সংঘর্ষে কিছু লোক নিহত হবে। কি হবে? চারিদিকে উন্নয়নের গাড়ি চলছে না। দিদির উন্নয়ন, মোল্লা উন্নয়ন, নওশাদ সিদ্দিকীর মোল্লা উন্নয়ন, ওই কি জিউপি বলে, কি উন্নয়ন? জেইউপি মানে ওটা কি, পুরো নাম কি? জনতা উন্নয়ন পার্টি। জনতা উন্নয়ন পার্টি, জনতা দল নয় তো, এই প্রায় একই আর কি, উন্নয়ন পার্টি। সে ওর গাড়ি নিয়ে যাচ্ছে, উন্নয়নের গাড়ি। আর মিম আছে না, মিম উর্দু ভাষা একটা ছেলে বকবক করে, টিভিতে যায় দেখি, সে ওটা যাচ্ছে আর কি। চারিদিকে উন্নয়নের মধ্যে এত ঘষাঘষি হয়ে গেল,
কুড়িজন মারা গেল, ফিরে এসেছে 20টা ডেড বডি রাস্তায় পড়ে আছে। উন্নয়নের ঘষাঘষি, তাতে মোল্লাদের যে কি উন্নয়ন ঘটবে, কবরে গিয়ে ওরা সে আল্লাহ কাছে কি তার জবাবদিহি করবে। মানুষ খুঁজছে দাদা পশ্চিমবঙ্গে, শুধু মানুষ কটা কটা মানুষ এক কাজে হই, আমি দেখতে পাচ্ছি না মানুষ। 11 কোটির মধ্যে কয়েকটা মানুষ খুঁজছি, গোটা 10 মানুষের সন্ধান দিতে পারবে না এই বাংলায়? পুরুষ, কয়েকটা পুরুষ আর কয়েকটা মানুষ যাদের ব্যক্তিত্ব আছে, একটু সন্ধান দেবেন না, আমি তাদেরকে দেখছি। ওই 10 জনকে পলিটিক্স করা যাবে, সঠিক 10 জন। গোটা রাজ্যে আছে কিনা সন্দেহ আছে। আর কি বলবো, প্রতিনিয়ত আছে আমার কাছে। আমাকে তৃণমূল থেকে অফার আছে, বিজেপি থেকে অফার আছে, কংগ্রেস থেকে অফার আছে, সিপিএম থেকে অফার আছে, আইএসএফ থেকে অফার আছে, আর কি জনতা উন্নয়ন পার্টি নাকি বলে ওখান থেকে অফার আছে। আর মিম তো সারাক্ষণ যাইছে, আর শুনে কিছু না, যোগদান করবেন কোনটা? কোথাও যোগদান করবো না, আমি মানবতার লাইনে যোগদান করে। রামকিশোর দেবের আজকে জন্মদিন। রামকিশোর দেব যে কথা বলেছিলেন, যত মত তত পথ, শুধু মানুষের কল্যাণ হোক, শুধু মানুষেরই কল্যাণ হোক। কোথায় মানুষের প্রকৃত কল্যাণে, মানুষকে মুরগি না বানিয়ে, সেইটা কোথা হচ্ছে বলুন, সেখানে আমি যাবো। দিনরাত আমি ওই কথাই ভাবি, আর সেখানেই যাই, যেখানে মানুষের শেষ দিনের শেষে জয়গান হয়, যেখানে ধর্মের নামে ভেদাভেদ হয় না, শুধু মানুষ কোথায় বেঁচে আছে। দিনের শেষে আমাদের রক্ত লাল, কি করে ভেদাভেদ দূর করা যাবে। আমি তাই হিন্দুদের বিভিন্ন মঞ্চে যাই, সেখানে গিয়ে বলি আমিও মুসলমান, আমরা ভুল বুঝো না। আমরা কখনোই চাই না ওই লোকদের, ওই অসভ্য লোকদের দিকে মুসলমানদের মূল্যায়ন করো না। যাই আপনারা জেহাদি বলছেন, তারা কোনো হাদি নয়, তারা সর্বশান্ত, তারা কিচ্ছু নয়। ওরা মুসলমানও নয়, ওরা হিন্দুও নয়, ওরা খ্রিস্টানও নয়, ওরা অমানুষ, ওরা ধান্দাবাজ।